নমস্কার, তোমাদের রান্নাঘরে ভীষণ মজার একটা নাড়ুর রেসিপি নিয়ে চলে এলাম। মানে একদম কম উপকরণে তৈরি এরকম একটা লাড্ডু বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য লাগছে ডালিয়া। এখানে একটা ছোট্ট বাটিতে 1 বাটি ডালিয়া নিয়ে নিলাম। ডালিয়া বাজারে যে প্যাকেটগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু ডালিয়াটাকে ভালো রাখার জন্য, পোকা টোকা না লাগার জন্য বিভিন্ন টাইপের পাউডার ব্যবহার হয়। তাই অবশ্যই পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এই ঘোলা জলটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে মিনিট 5 জন্য একটু জলটা ঝরতে দেবো, এরকম স্ট্রেনারের মধ্যে রেখে দেবো। মিনিট 5 জলটা ঝরে গেলে এবারে রোদে দিয়ে দিচ্ছি। তো এটাকে আপনি চাইলে আধ ঘন্টা মতো ফ্যানের তলাতেও শুকনো করতে পারেন, তবে রোদে কিন্তু তাড়াতাড়ি হবে। মোটামুটি 8-10 মিনিট রোদে রাখলেই ডালিয়াটা ঝরঝরে হয়ে যাবে, যেহেতু এই সময় প্রচণ্ড গরম আর রোদ রয়েছে। মিনিট 10 ডালিয়াটা শুকনো করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে এই শুকনো করে নেওয়া ডালিয়াটা দিয়ে দিচ্ছি। এখানে কড়াইতে কোনো রকম তেল ঘি কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদের হাতে করে দেখাচ্ছি, দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার এই ডালিয়াটাকে ফ্রাই করতে হবে একটু সময় নিয়ে। যেহেতু কম উপকরণে তৈরি, টেস্ট ভালো পাওয়ার জন্য এই সময়গুলো আপনাকে দিতে হবে। প্রথমে 2-3 মিনিট একটু হাই ফ্লেমে রেখে ভাজবেন। তারপর খুব বেশি গরম হওয়ার কারণে পুড়ে যেতে পারে, সেই জন্য ফ্লেমটাকে একটু লো মিডিয়ামের মাঝামাঝি করে টানা নাড়াচাড়া করে টোটাল 9 থেকে 10 মিনিট আপনাকে ফ্রাই করতে হবে। প্রথম 2-3 মিনিট ফ্লেমটা বাড়িয়ে রাখবেন, তারপরে কমিয়ে দেবেন। আস্তে আস্তে দেখবেন একটা সুন্দর গন্ধ যেমন পাচ্ছেন, সেই সঙ্গে ডালিয়ার মধ্যে একটা সাদা সাদা ভাব দেখতে পাবেন। তো ভেজে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি ডালিয়াটা। এবার এই ডালিয়াটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। এই ডালিয়াটাকে খুব বেশি কিন্তু মিহি করে পাউডার তৈরি করা যাবে না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গুঁড়ো করার পর ঠিক কীরকম দেখতে হয়েছে। দেখুন, ভালো করে খেয়াল করুন, একটা মিহিদানার সুজি যেরকম হয় তার থেকে অল্প ছোট। খুব বেশি মিহি পাউডার করলে নাড়ুটা কিন্তু খেতে ভালো লাগবে না। আঙুলে নিয়ে একটু ঘষলে দেখবেন একবারে মিহিদানার সুজি যেরকম হয় তার থেকেও একটু ছোট্ট ফিল করছেন। এবার বড় একটা মিক্সিং বোলের মধ্যে এটা নিয়ে নিলাম। আগেই বলেছি মাত্র 3টে উপকরণে তৈরি। তো অলরেডি একটা উপকরণ দেখলেন ডালিয়া, আরেকটা উপকরণ দেখুন দুধের সর। তো এর আগে অনেক রেসিপি আমি এই দুধের সর দিয়ে শেয়ার করেছি। বাড়িতে অনেকেই দুধ কিনে যে সরটা তৈরি হয় সেই সরটা জমিয়ে রেখে ঘি বাটার এইসব তৈরি করে থাকেন। আর ডিপ ফ্রিজে যখন স্টোর করে রাখা হয় কয়েকদিনের মধ্যে সরটা দেখতে ঠিক এরকম বাটারের মতো হয়ে যায়। তো এই সরটা দিয়ে ডাইরেক্ট ঘি বাটার সবসময় তৈরি না করে এই সরটা দিয়ে ডাইরেক্ট রেসিপিগুলো বানাবেন, তার টেস্ট কিন্তু আপনি অনেক ভালো পাবেন। এবার এখানে সরের পরিমাণ কতটা দেবেন সেটা কিন্তু নির্দিষ্ট নেই। একটা মোটামুটি নরম ডো তৈরি করতে হবে। সরের মধ্যে অনেক সময় দুধ উঠে আসে, কতটা পরিমাণ দুধ উঠে এসেছে তার উপরে নির্ভর করবে কতটা সর এখানে দিতে হবে। আমি 3 টেবিল চামচ মতো দেওয়ার পরে খুব শক্ত রয়েছে ডোটা। তো এতটা শক্ত রাখলে নাড়ুটা খেতে ভালো লাগবে না, সেই জন্য এখানে আরও অল্প একটু আমি কিন্তু দুধের সর মেশাবো। এবার আপনাদের বলি যে বাড়িতে যদি দুধের সর না থাকে তাহলে কি আপনি এই রেসিপি বানাতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি এই সরের বদলে প্রায় 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দেবেন, 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবেন, আর সঙ্গে বা বাটারও ব্যবহার করতে পারেন, আর সঙ্গে লিকুইড দুধ দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নেবেন। এবার এই ডোটাকে আবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি। এখানেও কড়াইতে কোনো রকম তেল ঘি বাটারের ব্যবহার করা হচ্ছে না। তাও দেখবেন যেহেতু সর দেওয়া রয়েছে কড়াইতে এতটুকু ডোটা লেগে যাবে না। এবার এটাকে ভাজতে হবে। প্রথম থেকেই ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন, কারণ একটু তাপ পাওয়ার সঙ্গে সঙ্গেই নিচের দিকটা ড্রাই হতে শুরু করবে, তাই পুড়ে যাতে না যায়
এখানে পুরো ভাজাটা আপনাকে লো মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। আর সময় লাগবে 14 থেকে 15 মিনিট। কিছুক্ষণ ছাড়া ছাড়া এরকম উল্টে দেবেন। দেখুন নিচের দিকটা ড্রাই হয়ে যাচ্ছে। এবার ভাজতে ভাজতে প্রায় 14 মিনিট 15 মিনিট পরে দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। ঠিক সুজির হালুয়া বানালে যেরকম হয় ঝরঝরে দেখতে, ঠিক সেরকম একটা দেখতে হবে। ক্রমশ ড্রাই হতে থাকবে, সেই সঙ্গে ঝরঝরে হতে থাকবে। এই ডালিয়াটাকে দুবার ধরে ভাজার ফলে এত সুন্দর একটা গন্ধ আসবে লাড্ডুর মধ্যে যে এখানে আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করার কোনো প্রয়োজনই পড়বে না। প্রায় 6-7 মিনিট পরেই দেখুন এরকম একটা দেখতে হয়েছে। তো টোটাল 14 থেকে 15 মিনিট সময় নিয়ে ফ্রাই করবেন। দেখবেন একেবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কীরকম ঝরঝরে হয়ে গেল। এবার এটা খুব তো গরম রয়েছে, তাই এটাকে একটু কিন্তু আপনাকে ঠান্ডা করতে হবে। তো আমি একটা আলাদা বড় বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, আর সেই সঙ্গে মিনিট 5 জন্য একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো এটা ঠান্ডা হতে থাক, আর সেই সময় আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি চিনি। যে বাটির 1 বাটি এখানে ডালিয়া নিয়েছিলাম তার প্রায় 3 ভাগের 1 ভাগ মোটা দানা চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই ঢালাটাকে খুলে দেবো। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কেন খুলবে না। সঙ্গে সঙ্গে খুললে দেখুন অনেকটা চিনির গুঁড়ো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, তারপরে পাউডারটা বের করে নেবেন। তো এদিকে এটা মিনিট 5 পরে হাত সহ্য করতে পারবে, এরকম অবস্থায় এসে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি দেখুন একবারে অল্প একটু নুন। আমি 3টে উপকরণ বলেছি, নুনটাকেও যদি উপকরণ হিসাবে এইটুকু নুন ধরে থাকেন তাহলে 4টে উপকরণ হচ্ছে এখানে। এবারে গুঁড়ো চিনিটা মেশাবো। আপনি মিষ্টি যদি বেশি পছন্দ করেন একেবারে পুরো চিনিটা দিয়ে দেবেন। আমি একটু কম মিষ্টি বানাতে চাইছি, সেই জন্য প্রথমেই পুরোটা না দিয়ে একটু রেখে দিয়ে বাকিটা দিলাম। ভালো করে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একবার হাত দিয়ে মেখে এভাবে যত্ন করে লাড্ডু বানাবেন, ভীষণ টেস্টি হয় এই লাড্ডু। তো চিনির গুঁড়ো দিয়ে মেশানোর পরে দেখে নিতে হবে বাইন্ডিং ঠিকঠাক আসছে কিনা, আর সেই সঙ্গে খেয়েও একটু দেখে নিতে পারেন যে মিষ্টিটা আপনার স্বাদ মতো হয়েছে কিনা। যদি দেখেন যে না ঠিকঠাক হয়নি, তাহলে আবার বাকি গুঁড়ো চিনিটাও মিশিয়ে দিতে হবে। তো আমি এখানে অল্প একটু গুঁড়ো চিনি জাস্ট রেখে দিয়ে বাকি পুরোটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেক রকমের নাড়ু খেয়েছেন, একবার অবশ্যই আমার তৈরি এই নাড়ুটা ট্রাই করবেন। আমি নিজেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিজের মাথা থেকে বের করে প্রথমবারের জন্য ট্রাই করলাম। ভীষণ টেস্টি, এত সুন্দর একটা গন্ধ হয়েছিল রেসিপিতে। আপনি একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন যে সত্যি রেসিপিটা কতটা ভালো। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে লাড্ডুর শেপ দিয়ে দেবো। আপনি চাইলে অন্য মিষ্টির মতো করে অন্য কোনো শেপও কিন্তু এখানে দিতে পারেন। তো লাড্ডুগুলো ভালো করে চেপে চেপে এরকম রাউন্ড শেপ কিছুটা দিয়ে দেওয়ার পর 2 হাত দিয়ে ঘুরিয়ে দিলে একেবারে গোল হয়ে যাবে। তো একদম গোল বলের মতো এরকম লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। আর ভেতরটা একদম নন স্টিকি হয় এটা। মতিচুরের লাড্ডু বানাতে গিয়ে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এখানে কিন্তু অতটা খাটনি আপনার নেই, অথচ খেতেও ভালো, সেই সঙ্গে ভীষণ হেলদি একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল। আপনি চাইলে এটাকে আরেকটু হেলদি বানানোর জন্য চিনিটা ব্যবহার নাই করতে পারেন, তার বদলে আপনি একটু তাল মিষ্টি গুঁড়ো করে দিতে পারেন, বা যদি মনে করেন গুড় দেবেন সেটাও কিন্তু করা যাবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কি সুন্দর এসেছে। একদম লোভনীয় দানাদার একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন ছিল আমার আজকের রেসিপি। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।